আপনি যদি ন্যূনতম প্রযুক্তি জানেন তাহলে আপনার জন্য ই-রিটার্নই সেরা। এই প্রক্রিয়া খুবই সহজ। আপনি এনবিআর এর ওয়েবসাইটে যান, রেজিস্ট্রেশন করুন বা লগ ইন করুন। ট্যাক্স পেয়ার ড্যাশবোর্ড আসবে এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গায় আপনার আয়, ব্যয় এবং বিনিয়োগের ইনফরমেশন দিন। এর সাথে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটির ইনফরমেশন দিন। যদিও এখনো এনবিআর এর ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করতে হয় না বা সেই সুযোগ নেই, তবে আপনাকে ফাইলিং করার জন্য আপনাকে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে। এবং শেষের দিকে গিয়ে দেখবেন যে আপনাদের ই-রিটার্নের সাথে আপনাদের যে অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন হবে, ট্যাক্স ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আপনি আপনার টিডিএস চালান, অন্যান্য উৎসে করগুলো যখন আপনি ইনক্লুড করবেন, এরপরে আপনার রিমেইনিং ট্যাক্স যতটুকু আসবে ততটুকু আপনি অনলাইন চালানের মাধ্যমে পে করতে পারেন, অথবা ওখান থেকে বের হয়ে এসে পে করে রেসপেক্টিভ চালানের নাম্বার দিয়ে দিলে অ্যাকসেপ্ট করে নেবে। দেন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার আগে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি এটাকে নিজের মতো করে সাজিয়ে দিতে পারবেন এবং অটোমেটিক্যালি সফটওয়্যার আপনার ইনফরমেশন নিয়ে নেবে। তবে ভুলের জায়গা যেটা, যদি আপনি সেভ না করেন তাহলে আপনার তথ্য কিন্তু ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে আবার ইনফরমেশন দিতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ই ফাইলিং করুন, আধুনিক নাগরিক হন, সরকারকে সহযোগিতা করুন।